কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ বন্ধ করতে রাশিয়াকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে, কারণ রাশিয়ার সামরিক কৌশল এবং সামরিক সম্পদের ব্যবস্থাপনার জন্য এটা বড় চ্যালেঞ্জ। রাশিয়া মূলত ডনবাস অঞ্চলে সামরিক অভিযান চালানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ মোকাবেলা করতে যতটা শক্তি লাগবে ততটা না দিয়ে তারা ডনবাসে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। পুতিনের মূল লক্ষ্য ডনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা, যা তাদের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। কুরস্কে ইউক্রেনীয় অনুপ্রবেশ প্রতিহত করতে রাশিয়ার পর্যাপ্ত সামরিক সম্পদ নেই। কুরস্কের আক্রমণ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি এবং সরঞ্জাম সীমিত, এবং রাশিয়া সেই সব সম্পদ ডনবাসে ব্যবহার করছে। রাশিয়া কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে সীমিতভাবে প্রতিহত করতে চাচ্ছে, যাতে তার মূল সামরিক লক্ষ্যগুলি অর্জনে ব্যাঘাত না ঘটে। তারা কুরস্কে আক্রমণ প্রতিহত করার জন্য এমন সামরিক ইউনিট পাঠাচ্ছে যা যুদ্ধের অভিজ্ঞতায় অভ্যস্ত নয়, এবং তাই এদের কার্যক্ষমতা সীমিত। কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রাশিয়ার সামরিক এবং রাজনৈতিক ভাবমূর্তির ওপর প্রভাব ফেলছে। এটি ক্রেমলিনের জন্য একটি লজ্জাজনক ব্যাপার। তারা এই সমস্যাকে জনসাধারণের কাছে বড় সমস্যা হিসেবে তুলে ধরতে চায় না। তাদের প্রচার মাধ্যমের মাধ্যমে কুরস্কের পরিস্থিতি সম্পর্কে প্রচার করা হয়, যাতে জনগণের মনোযোগ অন্যদিকে সরে যায়। কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং ঘন বনভূমি রাশিয়ার জন্য একটি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ তৈরি করছে। কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকরীভাবে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সম্পদ এবং পরিকল্পনা প্রয়োজন। রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিডে দূরপাল্লার হামলা চালিয়ে তাদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এর মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর চলাচল এবং সরবরাহ লাইনকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে মস্কো ইউক্রেনের হাজার হাজার ভাড়াটেকে চিহ্নিত করেছে। একজন সিনিয়র রুশ কূটনীতিক বলেছেন, ইউক্রেনের পক্ষে লড়াই করা হাজার হাজার বিদেশি নাগরিকের নাম মস্কোর কাছে রয়েছে। রাশিয়ান সেনাদের এই ধরনের ভাড়াটেদের সম্পর্কে সূক্ষ্মভাবে তথ্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। রডিয়ন মিরোশনিক ইউক্রেনীয় যুদ্ধাপরাধের তদন্তের জন্য একটি বিশেষ মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি RIA নভোস্তিকে বলেছেন, এখন পর্যন্ত 4000-এর বেশি ভাড়াটেকে চিহ্নিত করা হয়েছে। সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। কিছু ক্ষেত্রে প্রাথমিক বিচার তদন্ত সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতেই ইউক্রেনে আবারও ব্যাপক আক্রমণ শুরু করেছে রাশিয়ান বাহিনী। 5টি ক্ষেপণাস্ত্র এবং 74টি ড্রোন দিয়ে হামলা চালায় পুতিন বাহিনী। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা 2টি ক্ষেপণাস্ত্র এবং 60টি শাহেদ ড্রোনকে বাধা দেওয়ার দাবি করেছে। এই হামলার মধ্যে 3টি গাইডেড ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ সীমা থেকে কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলের ওপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। 14টি ড্রোন বাধা এড়িয়ে ইউক্রেন জুড়ে বিভিন্ন স্থানে আঘাত হানে।